শীতকাল মানেই অন্যরকম একটা আমেজ কাজ করে। আর শীতকাল আসলেই আমরা যে রস খাবো না, এটা কিভাবে হয়? তো আমরা রস খোঁজার জন্য চলে গিয়েছিলাম একদম ঘোড়াধাপ থেকে অনেক ভিতরে একটা প্রত্যন্ত অঞ্চলে। সেখানে গেছিল আমাদের ভাগনা রাজ, নুরুল দুলা ভাই, আমাদের পথ প্রদর্শক মেহেদি ভাই, সাথে ছিল ইউএসএ ফেরত আমার বন্ধু আমিনুল ইসলাম। দেখতেই পাচ্ছেন গাছ থেকে একদম টাটকা রস নামাচ্ছে, তারপর সেটা ছাঁকুনির মাধ্যমে ছেঁকে আমাদের কাছে পরিবেশন করতেছে। রস দেখতে একটু অস্বাস্থ্যকর মনে হলেও খেতে কিন্তু মোটেও অস্বাস্থ্যকর না। দেখতে পাচ্ছেন কত গাঢ় কালার দেখা যাচ্ছে। এখন ঘড়িতে বাজে রাত 10টা 10। আমরা সকাল সকালই আর কি রস খাইতে গেছিলাম। নুরুল দুলা ভাই রস খাচ্ছে, এখন আমি রস খাচ্ছিলাম। রস খেতে অনেক মিষ্টি ছিল আর অনেক ঠান্ডা ছিল। এখন মেহেদি ভাই রস খাচ্ছে। মেহেদি ভাইয়ের রস খাওয়া শেষ করেই আমরা গাড়িগুলো নিয়ে আমরা আবার একটু সামনে দিকে গেলাম, কারণ আমাদের বাসায় নিয়ে যাওয়ার প্ল্যান ছিল। কারণ আমরা যেটা খাচ্ছিলাম সেটা একটু বাসায় নিয়ে যাওয়ার জন্য আর একটু সামনে গেলাম, আরও কিছু গাছের সন্ধানে যেখানে আরও কিছু রস পাওয়া যাবে। এই যে দেখতে পাচ্ছেন এখানের যে রস আটকানোর যে পাত্রটা, সেটা অনেকটা ঢাকা ছিল, অনেকটা দেখে পোকামাকড় মুক্তই মনে হলো। তারপর গামছা দিয়ে সেগুলো ছাকা হচ্ছে। আবার ছাকার পরে তারপরে আমরা 2টা বোতল ভর্তি করব। ভর্তি করার পরে সেগুলো নিয়ে আমরা বাসার দিকে রওনা দিব। এইটা হচ্ছে চাচা। এই চাচা দীর্ঘ 20 বছর যাবৎ রস খাইয়ে আসতেছে মানুষদেরকে। দেখতেই পাচ্ছেন বোতলে ভরা হচ্ছে। রাজ বোতলগুলোর শিপি আটকে দিচ্ছে ভালো করে, যাতে রসগুলো পড়ে না যায়। রসগুলো বোতলজাত করার পরই আমরা আর বেশিক্ষণ ওয়েট করি নাই, কারণ অনেক রাত হয়ে গিয়েছিল। আমরা বাইক নিয়ে সরাসরি বাড়ির দিকে চলে আসছি। তো এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।